তোদের জন্য একজনের 20 টাকা করে। আচ্ছা ঠিক আছে, তাই দেব, কিন্তু আগেই বলে দিচ্ছি পেট না ভরা পর্যন্ত কিন্তু উঠবো না। আর শুনুন, পেট যদি না ভরে তাহলে কিন্তু টাকাও দেব না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পেট না ভরলে টাকা দেওয়া লাগবে না। কতটুকুই বা খাবি তোরা? ওই দুটো বাচ্চাকে খাবার দিতে অত সময় লাগে? ওদেরকে আর বাচ্চা বলেন না, এর মধ্যে 4 জনের খাবার হজম করে ফেলেছে। ওই যে আবার এখনই খাবার চাচ্ছি, দেখুন। আমি আর কি করব বলুন, খাবার চুক্তিতে খেতে বসেছে, না দিয়েও তো আর উপায় নেই। কি রে দিশা তিশা, কি রে, তোদেরকে ডাকছি না? আয় তাড়াতাড়ি এসে খেয়ে নে। হ্যাঁ মা, আসছি, একটু দাঁড়াও। কি রে মা, তোদেরকে ডাকছে না তোর মা? যা তাড়াতাড়ি গিয়ে খেতে বস, আমি আসছি হাত মুখ ধুয়ে। আমরা তোমার সাথে খেতে বসবো, তুমি আগে আসো হাত ধুয়ে, তারপর। আচ্ছা ঠিক আছে মা, আসছি, তোরা গিয়ে বস। কি রে, কি হলো তোদের? আমি আসলে কিন্তু খেলা তোদের দেখিয়ে ছাড়বো, লাঠি নিয়ে এলাম কিন্তু। এই তাড়াতাড়ি চল, না হলে মা আবার লাঠি নিয়ে মারতে আসবে। হ্যাঁ চল চল। শোন দিশা দিশা, তোদের বাবা 1 হাঁড়ি রসগোল্লা নিয়ে এসেছে। কই মা কই, দাও দাও। আহ, কতদিন খাই না রসগোল্লা। চুপ কর, পুরো কথা না শুনেই লাফালাফি করিস। এই রসগোল্লা নিয়ে তোদের মামাদের বাড়িতে যাবি দুজনে। কবে যাব মা? এখুনি, ভাত খেয়ে দেরি করিস না, তাড়াতাড়ি চলে যাবি। নে এখন তাড়াতাড়ি খেয়ে নে। মা, ভাত কি আর আছে? কেন, আরো লাগবে? থাকলে একটু নিতাম। আমিও একটু নেব ভাত। না, এখন আর ভাত নেই, একটু পর মামা বাড়িতে যাচ্ছিস, সেখান থেকে যা যা পারিস সব খাবি। ঠিক আছে মা। সাবধানে যাস রে তোরা মা, দেখিস আবার কোথাও যেন দুষ্টুমি করিস না। ঠিক আছে বাবা, দুষ্টুমি করব না নে। এই শোন না দিশা, মা তো মিষ্টি খেতে দিলে না, চল আমরাই খেয়ে নি। ধুর পাগল, এই পথের মাঝে কিভাবে বসে খাবো? ওই দেখ পুকুর, ওর ধারে গিয়ে চল খেয়ে আসি। আমার তো খুব ভয় করছে রে, মা যদি কোনোভাবে জানতে পারে তাহলে তো আমাদের আর বিপদের শেষ নেই। এখানে মা কোত্থেকে আসবে শুনি? কেন, সত্যি কথা বল, তোর কি খেতে মন চাচ্ছে না? হ্যাঁ রে, খেতে তো মন চাচ্ছে, কিন্তু আমার ভয়ও করছে। আচ্ছা ঠিক আছে, চল একটা করেই খাবো দুজনে। আচ্ছা ঠিক আছে, নে। কি স্বাদ রে বাবা, দে আরেকটা দে তো। এই যা, সব মিষ্টি তো শেষ, এখন শুধু হাঁড়ির তলার ঝোলটুকুই রয়েছে। কি বলিস রে, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? তা শেষ হবে না, তুই যা পেটুক, খাওয়ার তালেই আছিস, থামছিস না। হ্যাঁ হ্যাঁ, শুধু তো আমি খেয়েছি, আর তুমি যত সাধু। ঝগড়া না করে তাড়াতাড়ি চল, অনেক দূরে যেতে হবে। এই চল না দিদি, ওই দেখ ভাতের হোটেল, ওখান থেকে কিছু খেয়ে আসি, সেই কখন থেকে হেঁটেই যাচ্ছি। আরে চল, আমারও খিদা লেগেছে, কিছু খেয়ে আসি চল। নে মা, বল তোরা কি খাবি? আপনাদের হোটেলে কি কি আছে? আছে তো অনেক কিছুই আছে, এই মাছ মাংস গোশ ডিম তরকারি, তা তোরা কি দিয়ে খাবি তাই বল। তাহলে প্রতি প্লেট কত করে, জনপ্রতি? তোদের জন্য একজনের 20 টাকা করে।
আচ্ছা ঠিক আছে, তাই দেব। কিন্তু আগেই বলে দিচ্ছি, পেট না ভরা পর্যন্ত কিন্তু উঠবো না। আর শুনুন, পেট যদি না ভরে তাহলে কিন্তু টাকাও দেব না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পেট না ভরলে টাকা দেওয়া লাগবে না। কতটুকুই বা খাবি তোরা? কি হলো, কোথায় গেলেন? এখন একটু তাড়াতাড়ি আসুন। হ্যাঁ রে, আসছি আসছি। এই যে তোদের খাবার, এই নে, এবার খা। বেশ সুন্দর হয়েছে তো খাবারগুলো। কোথায় গেলি রে কানাই? এদিকে খাবার দাবার দিবি নাকি সব আমাকেই করতে হবে? এই তো গোপালদা, আসছি। কি রে, ওদিকে এতক্ষণ কি করছিলি? ওই যে দুটো মেয়ে এসেছে না, ওদেরকে একটু খাবার দিচ্ছিলাম আর কি। তা ওই দুটো বাচ্চাকে খাবার দিতে অত সময় লাগে? ওদেরকে আর বাচ্চা বলেন না, এর মধ্যে 4 জনের খাবার হজম করে ফেলেছে। ওই যে আবার এখনই খাবার চাচ্ছি, দেখুন। আমি আর কি করব বলুন, খাবার চুক্তিতে খেতে বসেছে, না দিয়েও তো আর উপায় নেই। কি বলিস রে? চল তো গিয়ে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, চলেন। ওই দেখুন না গোপালদা, এটুকু সময়ে কিভাবে সব খাবার শেষ করে বসে রয়েছে। হ্যাঁ রে, তাই তো দেখছি। এই মেয়ে দুটো মানুষ না রাক্ষস? এত খাবার খেলো কিভাবে এরা? কি দাদা, আপনাকে না আরেকটু ভাত আনতে বললাম? হ্যাঁ, আর অল্প কিছু ভাত আনলেই হবে। আরে 1 গামলা ডাল দিয়ে যান। আপনাদের হোটেলের রান্নাটা আজকে খুব ভালো হয়েছে। যান, একটু তাড়াতাড়ি যান, আমাদের একটু তাড়া আছে। বলছি মা, তোমরা কি আরো খাবে এখন? কি বলেন? কেবল তো বসলাম, এখনো তো পেটই ভরলো না। আপনাদের দেখে মনে হচ্ছে খাবার সব শেষ নাকি? হ্যাঁ হ্যাঁ, বলি ঠিক ধরেছ, আমাদের সব খাবার শেষ। তাহলে আর কি, এখন তাহলে আসি। মামার বাড়ি থেকে ফিরে যাওয়ার পথে আবার আসবো, কেমন? যেমনটা কথা ছিল, পেট না ভরলে টাকা দেব না। আপনারা আমাদের পেটটাও ভরাতে পারলেন না, আর টাকাও পেলেন না। না মানে, কথা তো ঠিকই বলেছ। আচ্ছা ঠিক আছে, যাও, কিছু তো আর করবার নেই। হায় হায় রে, এরা মানুষ না রাক্ষস ছিল? এইটুকু মেয়ে দুটো আমার সপ্তাহখানেকের লাভটা পুরো লস করে দিয়ে গেল রে। অত চিন্তা করবেন না গোপালদা, ওরা আবার সামনের দিন আসবে। ওদের পেট ভরাতে পারলে বলেছে টাকা দিয়ে যাবে। তবে রে বেয়াদব, তোর জন্যই আমার হোটেলে আজকে আমার এত বড় লোকসান হয়ে গেল। ফের আবার যদি দেখেছি ওই 2 মেয়েকে বসিয়েছিস, তাহলে সেদিনই তোকে এখান থেকে বের করে দেব, এই আমি বলে রাখলাম। ঠিক আছে গোপালদা, ওদেরকে আর হোটেলে ঢুকতে দেব না, আপনি আর চিন্তা করবেন না। চিন্তা ঢুকিয়ে দিয়ে এখন আবার চিন্তা করতে বারণ করছে। হ্যাঁ, অকর্মার ঢেঁকি কোথাকার। মামা মামি, কেমন আছো তোমরা? এই কারারে, এ তো দেখছি মনিরা চলে এসেছে। হ্যাঁ রে মনি, আমরা ভালো আছি। তোরা কেমন আছিস? আমরাও ভালোই আছি মামি। তোর বাবা মার কি খবর? তারা কেমন আছে? তারা ভালোই আছে। আয় মনি আয়, এখানে বস। এটা আসতে কোনো অসুবিধে হয়নি তো? না মামা, অসুবিধে হবে কেন? এখান থেকে এখানে কোনো অসুবিধে হয়নি। মেরে, অনেক দূর থেকে এসেছিস, হাত মুখ ধুয়ে আয়, আমি ভাত বেড়ে দিচ্ছি, খেয়ে নে। বাহ, হ্যাঁ মনিরা তো খুব ভালো মিষ্টি এনেছিস। অনেক সুন্দর মিষ্টির ঝোল এনেছিস তো, ভালোই হবে, মুড়ি দিয়ে খাওয়া যাবে। শোন, একদম নিজের বাড়ি মনে করে খাবি, কোনো রকমে যেন একটু লজ্জা পাবি না। হ্যাঁ রে মা, যাই পারিস পেট ভরে খেয়ে নিবি, ঠিক আছে? লজ্জা পাবো কেন? নিজের মামা মামিকে দেখে কিসের লজ্জা? এই তো তোরা বড় হয়ে গেছিস দেখছি।
মামির হাতে রান্না তো খুব সুন্দর। সত্যি অনেক সুন্দর হয়েছে রান্নাটা। সত্যি খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে সারাদিন ধরে খেয়েই যাই। তোদের খেতে কে মানা করেছে? যত ইচ্ছা তত খাবি। বলছি মামি, আর একটু ভাত দেয়া যাবে? কি যে বলিস তোরা, তোদের জন্যই তো রান্না করেছি। তোরা খাবি না তো কারা খাবে? নে এই নে। আহ, খেয়ে যাই, পেটই ভরছে না। তোরা তাহলে খা, আমি একটু আসছি। ওগো শুনছো, একটু এদিকে এসো তো। হ্যাঁ হ্যাঁ চলো। বলছি, ওদের কি একটু খাওয়া দেখেছো? হ্যাঁ গো, তাই তো দেখলাম। তা কি করব বলো দেখি। কি আর দেখলে বলো, ওদের খাওয়ার ভাব দেখেছো? আমার রান্নাঘরে কিন্তু আর একটু খাবার নেই। নিজেদের জন্য যা রেঁধেছিলাম তা ওদেরকে দিয়ে দিলাম, একেবারে সব খেয়ে নিল। আরে থাকো, ওভাবে বলতে নেই, ওরা শুনলে কষ্ট পাবে। এজন্যই তো ওদের সামনে বললাম না। বলছি, ওরা কি পেটুকের পেটু, নাকি ওদের রাক্ষসে ভর করেছে কে জানে, নইলে আবার ওইভাবে কেউ খায়। হ্যাঁ গো, আমারও তো সন্দেহ হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ রাত্রে ওদেরকে খাইয়ে কালকে সকালবেলায় ওদের সাথে ওদের বাড়িতে গিয়ে ওদের বাবা মার সাথে কথা বলতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এখন যাও যাও, ওদের আর কিছু লাগবে নাকি গিয়ে দেখে আসো। আর কিছু লাগলে এখন কিছু করার নেই, আমার রান্নাঘরে সব খাবার শেষ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওদের কাছে তো যাও। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। বলছি দাদা, আপনাকে একটা কথা বলি, কিছু মনে করবেন না? হ্যাঁ কি বলবি বল, কি হলো? কিছু মনে করব না, তুই বল। আপনার দুই যমজ মেয়ের কি কোনো অসুবিধে আছে? না তো, কেন? কালকে আমাদের ওখানে গিয়েছিল, তা ওর মামি অনেক খাবার দাবার রেঁধেছিল, তা দুই মেয়ে তো সব খাবার আগে খেয়ে নিল। আমি তো দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম। হ্যাঁ রে, আমার দুই মেয়ের এই স্বভাবটা কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি। ওদেরকে কম খাবার দিয়ে কোলানো যাচ্ছে না। ওদের ওদের দুজনের জন্যই মাঝে মাঝে আমাদেরকে না খেয়ে থাকতে হয়। এ কথা তো আর কাউকে বলতে পারি না। কিন্তু দাদা, এটা কিন্তু আমার কাছে একদম স্বাভাবিক বলে মনে হচ্ছে না। তাহলে তুমি দেখো না, মাঝে মাঝে মানুষের ঘাড়ে খারাপ জিন টিনে ধরে। আমারও তো এমন কিছুই মনে হচ্ছে। কি কি বলিস রে? হ্যাঁ, এমনটা আবার হয় নাকি? হ্যাঁ দাদা, হয় হয়। আচ্ছা, একটা কবিরাজ দেখাতে তো আর দোষ নেই। আমি একজন ভালো কবিরাজের খবর জানি, তাকে ডেকে দেখি কি হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা ভালো হয় তাই কর। এই নে, এই হলুদ পানি এদেরকে খাইয়ে দে, তাহলেই এরা ঠিক হয়ে যাবে। তাহলে কি বাবা সত্যি এদের ঘাড়ে কিছু ছিল? আরে, এদের দুজনের ঘাড়ে ছিল, তবে এখন আর নেই। এই হলুদ পানি খাইয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ, আমাকে অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা করে দিয়েছেন। বেঁচে থাক তোরা, আমি এখন আসি কেমন? কি মা, আমার প্লেটে এত ভাত দিচ্ছ কেন? কি, এই বেশি হয়ে গেল? তুই তো এর থেকে আরো 5 ডবল বেশি ভাত খেতি, এখন কি হলো তোর? আমার ভাতগুলো একটু কমিয়ে দাও মা। যাক, পেটুক মেয়েদের কাছ থেকে আজকে রক্ষা পেলুম।